নিট একটা এমন ধরনের পরীক্ষা যার জন্য স্টুডেন্টের মা বাবা সারা জীবনের কামাই শেষ করে দেয় কেবলমাত্র নিজের সন্তানকে ডক্টর হিসেবে দেখার জন্য। এবং এটা এমন একটা এক্সাম যার প্রেশারে প্রতি বছর অনেক স্টুডেন্ট আত্মহত্যা করে ফেলে। জুন মাসের 4 তারিখ যেদিন ইলেকশন রেজাল্ট আসে, ওই দিনেই নিট এক্সামেরও রেজাল্ট আসে এবং এই রেজাল্ট নিয়ে সারা দেশের লক্ষ লক্ষ স্টুডেন্ট হইচই করছে, কারণ এর মধ্যে কিছু অদ্ভুত বিষয় লক্ষ্য করা গেছে। প্রথমত 67 জন স্টুডেন্ট নিটে 720 নম্বরের মধ্যে 720 স্কোর করেছে। এটা অনেকটা অস্বাভাবিক, কারণ গত 2019 থেকে এই পর্যন্ত এভরি ইয়ার 2 থেকে 3 জন বা 4 জনের বেশি কেউ 720 নম্বর পায়নি, অর্থাৎ অল ইন্ডিয়া র্যাঙ্ক 1 টপ করেনি। এই জায়গায় এই বছর 67 জন স্টুডেন্ট অল ইন্ডিয়া র্যাঙ্ক 1 পেয়েছে এবং 67 জন স্টুডেন্টের মধ্যে 6 জন লোক একই সেন্টার থেকে ছিল। এটা কি সত্যিই পসিবল হতে পারে? 67 অল ইন্ডিয়া র্যাঙ্ক 1 স্টুডেন্টদের পর যে দুজন স্টুডেন্ট তালিকায় আসে, অর্থাৎ 68 এবং 69 র্যাঙ্কের যে দুজন স্টুডেন্ট, তারা 719 পেয়েছে এবং 718 পেয়েছে 720-এর মধ্যে। এবং এটা এমন একটা জিনিস যা টেকনিক্যালি পসিবল না, কারণ প্রত্যেক সঠিক আনসারের জন্য আপনি পাবেন +4 মার্কস এবং প্রত্যেক ভুল আনসারের জন্য আপনি পাবেন -1 মার্কস। তো যদি কোনো স্টুডেন্ট সবগুলি কোয়েকশন অ্যাটেম্প করে এবং এর মধ্যে একটি আনসার ভুল আসে, তাহলে তার মার্কস আসবে 715 720-এর মধ্যে। আর সে যদি একটি প্রশ্ন অ্যাটেম্প না করে, তাহলে সে মার্কস পাবে 716 720-এর মধ্যে। সেই জায়গায় 718 এবং 719 এই ধরনের মার্কস পাওয়া পসিবলই না। তো এই ব্যাপারে দেশের ন্যাশনাল টেস্টিং এজেন্সি অর্থাৎ এনটিএ এর বক্তব্য হলো, তারা ওই স্টুডেন্টদের গ্রেস মার্কস দিয়েছে। এর কারণ বলছে যে ওই স্টুডেন্টরা এক্সাম দেওয়ার জন্য সাফিসিয়েন্ট টাইম পায়নি। কিন্তু এখন প্রশ্ন হলো, কতটুকু সময়ের অভাবের জন্য কতটুকু গ্রেস মার্কস দেওয়া হয়েছে, এটা তারা পরিষ্কার করে এখনও বলেনি। এবং তৃতীয় হচ্ছে, নিট এক্সামের রেজাল্টের ডেট 10 দিন আগে শিফট করে দেওয়া হয়েছিল। নিটের রেজাল্ট যেখানে 14 জুনে আসার কথা ছিল, কিন্তু সেখানে তারা জুনের 4 তারিখে নিটের রেজাল্ট প্রকাশ করে ফেলে। এখন এটা কি কোনো ধরনের বড় স্ক্যাম হতে পারে? এটা অনেকটা ইম্পর্টেন্ট বিষয়, লক্ষ লক্ষ স্টুডেন্ট এবং দেশের মেডিকেল সিস্টেমের ফিউচার বলে কথা। এর জন্য এনটিএর জবাব দেওয়া অবশ্যই দরকার। এবং এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, এবং এই সমস্ত বিষয় সম্পর্কে আপডেট থাকতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে এবং থাকুন স্টে ইনফর্ম, স্টে আপডেটেড। ধন্যবাদ।